সুপ্রিয় কোরিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা, ফ্রি কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন। আজকে আমরা এইচআরডি কোরিয়া কর্তৃক প্রকাশিত নতুন বইয়ের 27 নম্বর অধ্যায়ে তৃতীয় নম্বর ক্লাসে আছি। তো আপনারা জানেন যে তৃতীয় নম্বর ক্লাসে সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। সেই অনুযায়ী আজকে আমরা 27 নম্বর অধ্যায়ে যে তথ্য সংস্কৃতি আমাদের সামনে দেখতে পাচ্ছেন সেটা কি বলেছে, হানগুগে অর্থাৎ কোরিয়ার। এই হানগুগ শব্দের অর্থ কি কোরিয়া? তাহলে কোরিয়া থুকবিওরান অর্থাৎ বিশেষ দিনের নাল অর্থাৎ দিবস বা বিশেষ দিন। থুকবিওরান মানে কি বিশেষ, নাল মানে দিন। কোরিয়ার যে বিশেষ বিশেষ দিন এই সম্পর্কিত মূলত এখানে একটা তথ্য সংস্কৃতি আছে যেটা মূলত আপনাদের জন্য অতটা গুরুত্বপূর্ণ নয়, যার কারণে মূলত আমরা সরাসরি এই অধ্যায়ের প্রশ্নস্তরফে চলে যাব আজকে। তো পরবর্তীতে যখন দেখবো যে আপনাদের কোর্স বা আপনাদের পরীক্ষার ডেটের পূর্বে সময় যদি থাকে সেক্ষেত্রে আমি মূলত যেগুলো এখন আপাতত বাদ দিচ্ছি তথ্য সংস্কৃতি, এই তথ্য সংস্কৃতি গুলো পরবর্তীতে আপলোড করে দিব ইনশাল্লাহ। তো আমরা এখন চলে যাব সরাসরি এই অধ্যায়ের যে রিডিং অংশটা আছে। আর তারপরে আরেকটা বিষয় হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে রিডিং অংশে 5 নম্বর কোশ্চেন সাধারণত তথ্য সংস্কৃতি নিয়ে আলোচনা করা হয়। যদি ওই 5 নম্বর কোশ্চেনটা আপনি সুন্দরভাবে সলভ করে থাকেন তাহলে মোটামুটি একটা ধারণা কিন্তু ওই অধ্যায়ের তথ্য সংস্কৃতি থেকে আপনার মাথায় চলে আসবে। তো আশা করি এই অধ্যায়ের 5 নম্বর কোশ্চেনটা আপনার গুরুত্বের সাথে দেখবেন, তাহলে মূলত তথ্য সংস্কৃতি সম্পর্কে একটা ধারণা আপনার মাথায় চলে যাবে। পরবর্তীতে আমরা সময় পেলে তথ্য সংস্কৃতি আপলোড করব, আর যদি না পাই তাহলে সেক্ষেত্রে আপনার ওই 5 নম্বর কোশ্চেন দ্বারাই আপনার জন্য এনাফ হয়ে যাবে। তো দেখেন আমরা যেহেতু প্রথমে চলে আসি ইপিএস টপিক কি রিডিং অংশের প্রথমে 1 নম্বর যে কোশ্চেন সেখানে বলছে থাউম পরবর্তী থানোয়া শব্দের সাথে হোয়ান গিয়েনুন সম্পর্কযুক্ত গঠন বিষয়টি মৌসুম নিকাল কি। তো পরবর্তী শব্দটা আপনারা হয়তো বা আপনাদের চোখের সামনে দেখতে পাচ্ছেন হানগুল, এখানে হানগুল নাল। এখানে দেখেন হানগুল নাল শব্দের অর্থ কি? এটার অর্থ হচ্ছে কোরিয়ান বর্ণমালা দিবস বলতে পারেন, ঠিক আছে? কোরিয়ান বর্ণমালা দিবস অর্থাৎ কোরিয়াতে বেশ কিছু দিবস আছে, তার মধ্যে কোরিয়ান যে বর্ণমালা আবিষ্কার করা হয়েছে সেটার একটা দিবস তারা পালন করে থাকে। এরপরে এইটার সাথে এখন সম্পর্কযুক্ত শব্দটা বাছাই করতে হবে। 4টা অপশনের মধ্যে কোন একটা অপশন আপনাদের সাথে দেখবেন যে সম্পর্কযুক্ত আছে। তো 1 নম্বর যেটা দেখতে পাচ্ছেন সেটা আছে জীব। জীব মানে বাড়ি, আন মানে ভেতর, ইল মানে কাজ, বাড়ির ভেতরের কাজ। তবে আপনারা জীবানীল শব্দটা উচ্চারণ করতে পারেন। জীব এখানে বিউটা উঠে যায় জি বা, আর নিউনটা উঠে গিয়ে নীল হবে, জীবানীল। তাহলে জীবানীল, জীবানীল শব্দের অর্থ কি? জীবানীল শব্দের অর্থ বাড়ির ভেতরে কাজ। জরিবপ মানে রান্নার পদ্ধতি। জরিবপ শব্দের অর্থ রান্নার পদ্ধতি বোঝায়। এরপর বলছে খুকিয়ঙিল। খুকিয়ঙিল মানে জাতীয় ছুটির দিন। এরপর বলছে ইয়হ্যাংরি অর্থাৎ ভ্রমণের স্থান। এখন দেখেন কোরিয়ান বর্ণমালা দিবস এটা কার সাথে মিল আছে? আপনি কি বলবেন বাড়ির ভেতরে কাজের সাথে কোরিয়ান বর্ণমালা দিবসের কোনো সম্পর্ক আছে? না, নাই। পরবর্তীতে রান্নার সাথে না। এরপরে বলছে ভ্রমণের স্থানের সাথে না। তাহলে কি ছুটির সাথে? হ্যাঁ, যে কোনো দিবসে সাধারণত ছুটি হয়, তার মানে এখানে জাতীয় ছুটির একটা দিনের সাথে এটা সম্পর্ক আছে, যার কারণে মূলত আমরা বাছাই করতে পারি এখানে 3 নম্বর অপশন। আশা করি আপনারা বুঝতে পারছেন বাকি 3টা অপশন কেন উত্তর হলো না, 3 নম্বর অপশনটাই কেন উত্তর হলো। তো আমরা এবার চলে যাব 3 নাম্বার 2 নাম্বার কোশ্চেনে। আপনারা জানেন প্রত্যেকটা অধ্যায়েই আর কি এই ধরনের কোশ্চেন একটা করে থাকে, আপনারা জানেন। তো দেখেন আমরা একটা জিনিস শিখেছিলাম, আপনারা হয়তো বা মনে আছে কিনা, যে এখানে শিখেছিলাম হচ্ছে নুন। এই নুনটা সাধারণত কোন একটা ভার্বের সাথে বসে থাকে। এরপরে যা আমরা দেখছি নিউন অথবা কি উন, এইটা বসে সাধারণত কার সাথে? এই দুইটা সাধারণত বসে কোন একটা অ্যাডজেক্টিভের সাথে, ঠিক আছে? আর আরেকটা শিখেছিলাম ইন, এটা মূলত বসে কোন একটা নাউনের সাথে। তো দেখেন সেই অনুযায়ী আমি যদি বলি তাতু থাদা মানে উষ্ণ, উষ্ণটা কি বোঝায়? কোন একটা জিনিসের দোষ গুণ অবস্থা সংখ্যা, তাহলে এটা একটা অবস্থা বোঝাচ্ছে যে উষ্ণ অবস্থা, ঠান্ডা অবস্থা, গরম অবস্থা বোঝাচ্ছে। তাহলে এটা মূলত অ্যাডজেক্টিভ হয়, যার কারণে এখানে মূলত নুন না বসে যদি নিউন বসানো হতো, যেহেতু হাদাস বাচ্চিম নাই সেহেতু শুধুমাত্র নিউন বসতো, ঠিক আছে? তাহলে এখানে উত্তরটা সঠিক হতো, কিন্তু যেহেতু নুন বসেছে যার কারণে এটা উত্তর আমরা নিতে পারতেছি না, কারণ নুনটা বসে শুধুমাত্র ভার্বের ক্ষেত্রে। আর এখানে যেটা ব্যবহার করছে তাতুথা মানে উষ্ণ, তাতুথাদা মানে কি উষ্ণ, এই উষ্ণ অর্থাৎ ভার্ব না, এটা কোনো একটা অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের সাথে সাধারণত নুন বসে না, যার কারণে এটা উত্তর হিসেবে আমরা নিতে পারলাম না। দেখে মনে হবে যে হ্যাঁ এটাই উত্তর, বাট এটা উত্তর হবে না। এরপর মান্দুনুন। তো আপনারা জানেন যে একটা বিষয়, সেটা হচ্ছে মান্দুল শব্দের অর্থ কি তৈরি করা, তো ভার্ব। তো ভার্বের ক্ষেত্রে মূলত এই রিউলটা ভ্যানিশ হয়ে যায়, রিউলের নিচে নিউন বসে। তো সেক্ষেত্রে এখানে মান্দুন যদি হইতো তাহলে ঠিক হতো, কিন্তু এখানে ওই অংশে এটা মূলত সঠিক না, যার কারণে এটা মূলত কেটে দিলাম। পরবর্তীতে 3 নম্বর দেখতে পাচ্ছেন যেটা খাকাপ্তা। আপনারা জানেন অনিয়মিত বিয়োগটা পরবর্তীতে কি হয়ে যায়, উপরে গিয়ে একটা পূর্ণাঙ্গ উ এর সৃষ্টি হয়, যার কারণে আমরা এই বিয়োগটাকে কি করব, এই বিয়োগটাকে এখানে থেকে বাদ দিয়ে দিব। এখন এটা যদি আমরা বাদ দিই তাহলে এখানে কি হবে,
খাক্কাউন হওয়ার কথা ছিল, অর্থাৎ এখানকার উটা একটা পূর্ণাঙ্গ উ আর এই বিউটা ভ্যানিশ হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে তা হয়নি, যার কারণে এটা উত্তর হিসেবে হবে না। 4 নম্বর অপশন যদি আমরা দেখি, সেখানে আছে টিগুম। এখন এই যে থুন্নুন, থুত্তা শব্দের অর্থ সোনা, এটা আপনারা জানেন। তো থুত্তা শব্দের যেহেতু মূলত সোনা, এটা একটা ভার, তো সেক্ষেত্রে মূলত এখানে নুন বসতেই পারে, তাহলে থুন্নুন। এটার উচ্চারণ কিন্তু আবার থুতনুন হবে না, থুন্নুন হবে, কারণ তবর্গীয় বর্ণের পরে নিউন আসলে তবর্গীয় বর্ণ নিউন হয়, যেটা মূলত দ্বিগুণ তবর্গীয় বর্ণ থুন্নুন। তো যাই হোক, উচ্চারণ যাই হোক, এটা মূলত বসা ঠিক আছে, তার মানে উত্তর 4 নম্বর অপশন। তাহলে আপনারা বুঝলেন যে মূলত 2 নাম্বার যে কোশ্চেনটা ছিল আন্ডারলাইন কৃত অংশের কোশ্চেন, এই কোশ্চেনটার 4 নাম্বার অপশনটা কেন উত্তর হলো, বাকিগুলো কেন উত্তর হলো না। তো এবার আমরা চলে যাব 3 থেকে 4 নাম্বার যে কোশ্চেন, বলছে বিন খানে শূন্যস্থানে তুরগাল প্রবেশ করেন খাজান সবচাইতে আলমজন, সঠিক গসল বিষয়টি কুরুশিক্ষ বাছাই করে। তো প্রথমে যেটা দেখতে পাচ্ছেন, এখানে বলা হয়েছে যে অনুরুণ আজকে অলমা জনে, অর্থাৎ কিছুক্ষণ পূর্বে বলতে পারেন, অলমা জনে কিছুক্ষণ পূর্বে ইসারুল হাসুমনিরা ভাষা পরিবর্তন করেছে। ইসারা মানে কি, ভাষা পরিবর্তন করা। তাহলে এরপরে বলছে ই যে এখন বা এই জীব বাড়ি ঝংনিগা, অর্থাৎ গুজগাছ করা কন্যা শেষ হয়েছে, তাই ঝুমারে সপ্তাহ ছুটিতে, ধরেন নতুন বাড়িতে আপনার বাসা পরিবর্তন করছেন, গুজগাছও শেষ হয়ে গেছে, তাই সপ্তাহ ছুটিতে আপনি কি করতে যাচ্ছেন সেটাই মূলত বোঝানো হয়েছে। তো 1 নম্বর অপশন যেটাকে বোঝানো হয়েছে সেটা বলছে জিবেস বাড়িতে সুইল সু অপসুবিধা বিশ্রাম করা যায় না, সুইদা শব্দ থেকে আসছে, সুইদা থেকে সুইল হয়েছে, রুলটা আসলে এখানে এসে বসছে পার্টিকেল হিসেবে, আর সু অপ মানে না পারা বোঝা, অর্থাৎ বিশ্রাম করতে পারা যায় না, তাহলে কি এটা ভুল। পরবর্তীতে জীবদুরি মানে গৃহপ্রবেশের অনুষ্ঠান হারিয়গ হামনিদা করতে চাই। হ্যাঁ, নতুন বাড়িতে উনি গেছেন, গোছগাছও শেষ হয়ে গেছে, তাহলে একটা গৃহপ্রবেশের অনুষ্ঠান করাই যায়, যার কারণে এটা উত্তর হিসেবে নিতে পারি। পরেরটা দেখি, যে বলছে সংস হেইয়া, অর্থাৎ পরিষ্কার করতে হাল করতেই হবে বা করার ঘর্ষি মানসুমিদা মানে স্থান বেশি, গোছগাছ হয়ে গেছে আর পরিষ্কার করার স্থান বেশি, এটা হয় না। ইসাহাল অর্থাৎ পরিবর্তন করা, জীবন বাড়ি ফোর খাসনিদা অর্থাৎ দেখতে গিয়েছিলাম, তাহলে এটা তো হয় না, কারণ নিজের বাড়ি আবার নিজে কি দেখতে যাবে পরিবর্তন করে, তাহলে এটা হচ্ছে না। উত্তর যে 2 নম্বর বাছাই করেছিলাম, আবার মনে রাখবেন যে বাসা পরিবর্তন করলে নতুন বাসায় সাধারণত জীব দুটির বিষয়টা আসে, হ্যাঁ, গৃহপ্রবেশের অনুষ্ঠানটা আসে, এটা মূলত মনে রাখবেন, ওইটার সাথে রিলেটেড, এটা সেই হিসাবে আপনারা মনে রাখতে পারেন। থংনিয়া দুরু অর্থাৎ সহকর্মীদের বলছে জিবুরো বাড়িতে সোদে হাসো আমন্ত্রণ করে ঝুলগাউন আনন্দের সাথে শিখানোর সময় ভনেগো শিখসুমনিদা অর্থাৎ কাটাতে চাই, অর্থাৎ সহকর্মীদের আমন্ত্রণ করে বা দাওয়াত করে আনন্দের সাথে সময়টা কাটাতে চাই, এটা বলছে। তাহলে বিষয়টা কিন্তু ওই জীব দুটির বিষয়টাই আসে পরের অংশটুকু পড়লেও। এরপরে 4 নম্বর কোশ্চেন যেটা বলছে, সেখানে বলছে অনুরুণ আজ বলছে অব ই নারীম নিদা অর্থাৎ পিতামাতা দিবস। আজকে কি, আজকে হচ্ছে পিতামাতা দিবস, হানগুগে সনুম কোরিয়াতে অনুলাহাদ ফুমনিমকে পিতামাতাকে কোচ্ছল ফুল থারা থুরিকো, অর্থাৎ ফুল পিন করে দেওয়া বা ফুল ঝুলিয়ে দেওয়া হয় গো, এবং সন্মূল্য উপহারও থুরিম নিদা দেওয়া হয়। বলছে ফুমনিমূল অর্থাৎ পিতামাতা ফোয়ে র ফয়ের গানো অর্থাৎ পিতামাতা, এটা বলতে পারেন যে আসলে পিতামাতার বিষয়টা কি আসে, মানে যেহেতু এখানে মূলত পিতামাতা আর কি, ফোদা শব্দের অর্থ দেখা, আপনারা জানেন যে ফোদা শব্দের অর্থ যেহেতু দেখা, তার মানে কি বলতে পারেন যে পিতামাতাকে দেখতে, হ্যাঁ, ফয়ের খানুন দেখতে যাওয়ার, থংনিয়া দুরুল অর্থাৎ সহকর্মী, ফনি সহকর্মী, এখানে দেখেন ফনি। তো বাকি অংশগুলো যদি আমরা পড়ি তাহলে বিষয়টা আর কি আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো দেখেন বাকি অংশটা 1 নম্বর অপশন কি বলছে, সনমুরুল উপহার সাগো শিবসুমনিদা অর্থাৎ কিনতে চাই, উপহার কিনতে চাই, তাহলে উপহার কেনার বিষয়টা কি আসে, যে আপনি দেখেন এখানে মূলত বোঝাচ্ছে যে আসলে পিতামাতার বিষয়টা কি আছে, যে পিতামাতাকে ফুল ঝুলে দিয়ে এবং উপহার আর কি দিই, ঠিক আছে। তাহলে পিতামাতা ফয়ের কারণ অর্থাৎ পিতামাতাকে দেখতে যাওয়ার সহকর্মী, তাহলে সহকর্মী ফনুন, সহকর্মী দেখার, এখানে ইয়ল সিমি মনোযোগ সহকারে ইরাল কাজ করার খাতসুমনিদা মনে হয়, অর্থাৎ মনোযোগের সাথে কাজ করে মনে হয়। পিতা মাতাকে দেখতে যাওয়ার সহকর্মীরা মনোযোগের সাথে কাজ করে, এটা কি হয়, হয় না। পরবর্তীতে যাই, ফুমনিমি পিতামাতা ও শিগগির আসার পরিকল্পনা হাসুমিদা করেছে না, এটাও না। পরবর্তী ফুমনি পিতামাতা সেঙ্গাগি চিন্তা মানি বেশি নাসুমিদা হয়, অর্থাৎ বিষয়টা বলছে যে পিতামাতার জন্য চিন্তাটা আর কি বেশি হয়, এটা মূলত বোঝানো হয়েছে। তাহলে এটাই কিন্তু মূলত হয়ে থাকে, যে মূলত যেহেতু মূলত পিতামাতাকে দেখতে যাওয়া সহকর্মীদের আর কি আহ
বলছে যে পিতামাতা সম্পর্কে আর কি চিন্তা একটু বেশি হয় বা দুশ্চিন্তা হয়, এই বিষয়টা উত্তর হয়। তো এটাই মূলত উত্তর হবে, যেহেতু পিতামাতা সম্পর্কে বলছে, বাকিগুলো কিন্তু কোনোটাই এর সাথে আর কি যায় না। তো সেক্ষেত্রে দেখেন আমরা এবার চলে আসছি যে এই অধ্যায়ের 5 নম্বর যে কোশ্চেনটা আছে সেখানে কি বলা হয়েছে। তো 5 নম্বরে প্রথমে যেটা বলছে, থাউম পরবর্তী কুরুল লেখায় ইক্কু পরে নেইঙ্গ বিষয়ের সাথে খাতুন মিল গসল বিষয়টি খুরুশিব বাছাই করুন। অর্থাৎ আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি এইটার সাথে মূলত মিল যে বিষয়টা আছে সেটা আমাদের কি করতে হবে, বাছাই করতে হবে। তো আমরা দেখব যে আসলে প্রথমে এই প্যাসেজটা পড়বো, পড়ার পরে যেগুলো মিল আছে সেগুলো আর কি দেখার চেষ্টা করব। প্রথম বলছে কোকিয়ং ইরুন অর্থাৎ জাতীয় ছুটির দিন, জাতীয় কিসের দিন, ছুটির দিন। ইয়ক্সা জগরো অর্থাৎ ঐতিহাসিক ভাবে বলতে পারেন, জাতীয় ছুটির দিনে ঐতিহাসিক ভাবে বলছে। তুদগিফুন, এই তুদগিফুন শব্দের অর্থ কি বলতে পারেন, তাৎপর্যপূর্ণ। হ্যাঁ, এই যে নারুল দিন, তাৎপর্যপূর্ণ দিন হিসাবে বলছে খিনিয়ম হাগনা পালন করা হয় বা স্মরণ করা হয়, বা অর্থাৎ বলতে পারেন যে জাতীয় ছুটির দিনগুলো ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ দিন হিসাবে পালন করা হয় বা স্মরণ করা হয়। বা তাহলে বা কি দিতে পারেন, এরপরে এই যে যেহেতু নাই না গণা শব্দের অর্থ কি বা, ঠিক আছে, এই যে এখানে মূলত বলতে পারেন যে না শব্দার্থ, গণা শব্দার্থ বা। খিয়ং সুক হাগি, এই খিয়ং সুক হাগি শব্দ হচ্ছে উদযাপন, উদযাপনের উইহ্যার জন্য নারায়স দেশে, তাহলে উদযাপনের জন্য দেশ থেকে বলতে পারেন, এসো মানে থেকে, দেশ থেকে ঝং আন, এই ঝং আন শব্দের অর্থ কি নির্ধারিত, বলছে নারীমৃদা দিন। অর্থাৎ এটা মূলত পালন করা বা উদযাপন করা বা স্মরণ করা, দেশ থেকে একটা নির্দিষ্ট একটা দিন থাকে, এটা তো সব দেশেই থাকে সাধারণত, ঠিক আছে। এরপরে বলছে হানগুগে, কোরিয়াতে বলছে খুবকিয়ং ইরেনু জাতীয় ছুটির দিন। অর্থাৎ কোরিয়াতে কি জাতীয় ছুটির দিন কি কি আছে দেখেন, সামিল জল, এটা আপনারা জানেন, সাম মানে হচ্ছে 3, ইল মানে 1, অর্থাৎ 3 মাসের 1, অর্থাৎ পহেলা মার্চ বোঝায়। হ্যাঁ, 3 নম্বর মাস হচ্ছে মার্চ মাস, আর ইল মানে 1, অর্থাৎ মার্চ মাসে 1 তারিখ, পহেলা মার্চ যেটাকে বোঝায়। জেহনজল, এই জেহনজল শব্দের অর্থ কি সংবিধান দিবস। তারপর খোয়াংবক জল স্বাধীনতা দিবস। এরপর যেটাকে বলছি খেসনজল প্রতিষ্ঠা, মানে কোরিয়ার প্রতিষ্ঠা দিবস আর কি। হানগুল, এখানে হানগুল নারী অর্থাৎ বর্ণমালা, কোরিয়ান বর্ণমালা দিবস ইচ্ছুমিদা আছে, মানে এই কয়টা দিবস আর কি আছে। হ্যাঁ, যা বলতে পারেন জাতীয় ছুটির দিন হিসাবে এই কয়টা দিবস আছে। বলছে জেহন জরুন, এই জেহন জরুন শব্দের অর্থ কি বোঝায়, যে সংবিধান দিবস। হ্যাঁ, বলছে যে ওয়ে হান অর্থাৎ দিবস ছাড়া, জেওয়ান ছাড়া, থারুন অন্য, অর্থাৎ সংবিধান দিবস ছাড়া অন্য, বলছে কিয়ং ইরুন জাতীয় ছুটি, অন্যান্য, মানে এখানে বলেছে সংবিধান দিবস ছাড়া অন্যান্য যে জাতীয় ছুটি, এগুলো মূলত পবজঙ্গং সিভিল, অর্থাৎ যেটার অর্থ বোঝায় আইনগত ছুটি। আইনগত কি ছুটি, আইনগত ছুটি হিসাবে হচ্ছে ঝিজং দই ইসুমিয়ন, অর্থাৎ মনোনীত আছে। বাদ বাকিগুলো এটা মূলত সংবিধান দিবস ছাড়া অন্য অন্যগুলো আইনগত ছুটি হিসেবে মনোনীত আছে বা নির্ধারিত করা আছে, এটা মূলত বোঝানো হয়েছে, ঠিক আছে। এরপর বলছে যে খাকচং অর্থাৎ বিভিন্ন, বলছে খিনিয়ম শিক্ষা অর্থাৎ বিভিন্ন স্তরের অনুষ্ঠান বলতে পারেন। হ্যাঁ, তাহলে বিভিন্ন স্তরে এই খিনিয়ম শিক্ষা অনুষ্ঠান গোয়া এবং অনুষ্ঠান এবং দেশ, অনুষ্ঠান এবং কি বলছে খিয়ংসু অনুষ্ঠান এবং উদযাপন। এরপর হচ্ছে হ্যাংসাগা অনুষ্ঠান, উদযাপিত অনুষ্ঠান, ইয়লিমনিদা অর্থাৎ করা হয়, উদযাপিত অনুষ্ঠান করা হয় বা অনুষ্ঠান উদযাপন করা হয়, এটাও বলতে পারেন। এবার বলছে খাজং এ সনুন, এই খাজং এ সনুন শব্দের অর্থ বাড়িতে বসে। হ্যাঁ, বলছে খিপ্পুমূল আনন্দ, খিপ্পুদা শব্দ অর্থ আনন্দ, বাড়িতে বসে আনন্দ, এই যে হামকে হাগি একত্রে ভাগাভাগি। হ্যাঁ, বাড়িতে বসে আর কি আনন্দ একত্রে ভাগ করতে, ঠিক আছে, কি বলা হয় উই হাইয় অর্থাৎ জন্যে, ভাগাভাগি করার জন্যে। বলছে খুব তিরুল অর্থাৎ জাতীয় পতাকা, এই যে খে ইয়াং হামনিদা উত্তোলন করা হয়, ঠিক আছে। খে ইয়াং হাম, খে ইয়াং হাদা শব্দ থেকে আসছে যার অর্থ উত্তোলন করা, আর খুব কি এটার অর্থ কি জাতীয় পতাকা, খুব কিরল জাতীয় পতাকা খে ইয়াং হাম নিদা
উত্তোলন করা হয়। ঠিক আছে, এই বিষয়টা বলছে। তাহলে আশা করি এটা মোটামুটি একটা ধারণা আসে যে আসলে এই তথ্য সংস্কৃতি থেকে কি বোঝানো হয়েছে। এটা তো মূলত বোঝানো হয়েছে যে জাতীয় ছুটির দিন হিসেবে তাৎপর্য আর কি দিন আছে যেগুলো স্মরণ করা হয় বা উদযাপনের জন্য আর কি দেশ থেকে নির্ধারিত কিছু দিন আর কি সিলেক্ট করা হয়েছে বা নির্ধারিত কিছু দিন করে দেওয়া হয়েছে। যেমন বলতে পারেন যে জাতীয় ছুটির দিন হিসাবে পহেলা মার্চ বোঝায়, তারপরে সংবিধান দিবস, স্বাধীনতা দিবস, প্রতিষ্ঠা দিবস, কোরিয়ান বর্ণমালা দিবস, এগুলো আছে। তবে এগুলোর মধ্যে সংবিধান দিবস ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোই কি, সবগুলোই মূলত জাতীয় ছুটি, আইনগত ছুটি হিসাবে আর কি মনোনীত আছে। হ্যাঁ, তাহলে বিভিন্ন স্তরের অনুষ্ঠান বা উদযাপন অনুষ্ঠান এগুলো করা হয় বাড়িতে বসে আনন্দ ভাগাভাগি করতে আর কি, জাতীয় পতাকা উত্তোলন করা হয়। বাড়িতে বসে যদি আনন্দ ভাগাভাগি করতে চান তো সেক্ষেত্রে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। তো দেখি এটার উত্তর আসলে আমাদের কোনটা হয়। এক নাম্বার অপশনটা আসলে কি বোঝাচ্ছে সেটা একটু দেখার চেষ্টা করি। এক নাম্বার অপশনটা যেটা বোঝাচ্ছে একটু খেয়াল করেন, সেখানে এক নাম্বার অপশনে বোঝানো হয়েছে যে কোকিয়ং ইরুন অর্থাৎ জাতীয় ছুটির দিন মধু সব, মানে জাতীয় ছুটির যে যে দিনগুলো আছে সবগুলোই খোংইও ইরিমিদা অর্থাৎ সরকারি ছুটির দিন। এটা আমরা একটা ডিফারেন্স দেখেছি, জাতীয় ছুটির দিনগুলোর মধ্যে সবগুলো আসলে সরকারি ছুটির দিন না। এর মধ্যে আমরা দেখছি যে সংবিধান দিবসটা মূলত সরকারি ছুটি হিসেবে মনোনীত না, বাকিগুলো মনোনীত। তো সেক্ষেত্রে এটা কিন্তু বলা যাবে না যে জাতীয় ছুটির যে দিনগুলো সবগুলোই আর কি সরকারি ছুটির দিন। সেজন্য আমরা এটা উত্তর হিসেবে আর কি নিতে পারছি না। তাহলে আশা করি বুঝছেন যে এটা আসলে উত্তর হিসেবে হচ্ছে না। পরবর্তীতে ২ নম্বরে বলছে হানগুগে নুন অর্থাৎ কোরিয়াতে মেয়াদাল প্রত্যেক মাসে বা কোরিয়াতে হচ্ছে খুকিয়ং ইরি অর্থাৎ প্রত্যেক মাসেই জাতীয় ছুটির দিন ইসুমিদ আসে। আসলে প্রত্যেক মাসেই আছে এটা ভুল কথা, প্রত্যেক মাসে নাই। দেখা যাচ্ছে এক মাসে ২ বার ৩ বারও থাকতে পারে, আরেক মাসে নাও থাকতে পারে। তো এটাও সেক্ষেত্রে হবে না। তারপর হচ্ছে খুকিয়ং ইরুন অর্থাৎ সরকারি জাতীয় ছুটি খ্যাসিন অর্থাৎ ব্যক্তির খ্যাসিনি বা গ্যাসিনি ব্যক্তির ঝংআন অর্থাৎ আমরা এটা কি বোঝাতে পারি যে জাতীয় যে ছুটি সেটি ব্যক্তিগত বিশেষ আর কি, ব্যক্তিগত। হ্যাঁ, এটুকু অর্থ আমরা একবারে বলবো যে ব্যক্তি দ্বারা নির্ধারিত বলতে পারেন। ঠিক আছে, যে ব্যক্তি দ্বারা এই যে ঝংহান অর্থাৎ নির্ধারিত থুকবিরান বিশেষ নারী মৃদা দিন, আসলে একজন ব্যক্তি দ্বারা নির্ধারণ করা বিশেষ দিন এটাও কিন্তু না, তার মানে এটা উত্তর হচ্ছে না। তারপর হচ্ছে খুকিয়ং ইরুন অর্থাৎ জাতীয় ছুটি খিনিয়ম হাগি অর্থাৎ উদযাপন করার উইহের জন্য বা স্মরণ করার জন্য বলতে পারেন কিয়ং সুক হ্যাংসা অর্থাৎ উৎসব অনুষ্ঠান বা উদযাপন অনুষ্ঠান হামদিদা করা হয়, মানে উদযাপন অনুষ্ঠান বা অনুষ্ঠান উদযাপন করা হয় এটাও বলতে পারেন। ঠিক আছে, তো এটাই সঠিক যে আসলে এই যে জাতীয় যে দিনগুলো বা জাতীয় যে ছুটির দিনগুলো এগুলো আর কি এই যে আমরা প্রথমেই দেখছি। ঠিক আছে, অর্থাৎ মিলে গেছে, অর্থাৎ এই বিষয়গুলো মিলে গেছে, যার কারণে এটাই উত্তর হবে। তো আশা করি এই যে তথ্য সংস্কৃতি সম্পর্কে যে কোশ্চেনটা ছিল এটা মূলত আপনারা বুঝতে পারছেন। যারা বুঝতে পারবেন না একটু পিছনে টেনে আবার একটু প্যাসেজটা দেখে নেবেন, নেওয়ার পরে আর কি চারটা অপশন মেলানোর চেষ্টা করবেন, দেখবেন মিলে যাবে। তো যাই হোক, মূলত আমরা ২৭ নম্বর অধ্যায়ের যে রিডিং অংশে ৫ নম্বর কোশ্চেন ছিল তথ্য সংস্কৃতি সম্পর্কে সেটা দেখলাম। এবার ইপিএস টপিক অর্থাৎ লিসনিং অংশে চলে আসছি। এখানে বলছে দু সারামন দুইজন মানুষ মোয়াছে কি থ্যায় সম্পর্কে মারাগো ইসুম নিক্কা অর্থাৎ কথাবার্তা বলতেছে বা কথা বলতেছে। এক নাম্বার নালচা মানে তারিখ সম্পর্কে, ২ নাম্বার সং বি অল এটা হয়তো অনেকেই জানে না, এটা অর্থ বোঝায় লিঙ্গ। ঠিক আছে, এটার অর্থ কি বোঝায়, লিঙ্গ। আর এরপর সন্ম মানে উপহার, শিওফিং মানে শপিং যেটাকে বোঝায়। কিন্তু এটা যদি আমরা অ্যান্সার করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের অবশ্যই লিসেনিং শুনতে হবে, কারণ লিসেনিং ছাড়া তো এটার অ্যান্সার করা আমাদের পক্ষে সম্ভব না, কারণ লিসেনিং এর মধ্যে থেকেই মূলত আমাদের উত্তরটা বাছাই করে নিয়ে আসতে হবে। তো খেয়াল করেন আমি মূলত এখন লিসেনিং প্লে করব, এই লিসেনিংটা আপনাদের মনোযোগের সাথে শুনতে হবে, তাহলে আর কি উত্তরটা বাছাই করতে পারবেন। তো খেয়াল করেন লিসেনিং এ কি বলে। 1번. 두 사람은 무엇에 대해 말하고 있습니까? 이번 주 토요일이 হচ্ছে ইবন জু থয়ই অর্থাৎ এই সপ্তাহে শনিবারে 할아버지 칠순인데 হারাবজি অর্থাৎ দাদা সিলসুনিন্দে অর্থাৎ ৭০তম জন্মদিন। 무엇을 사드리면 좋을까요? হচ্ছে মুয়াসল কি সাদুরিমন কিনে দিলে ঝোলকায় ভালো হবে, এটা ৭০তম দাদার জন্মদিন আর কি, তো কি কিনে দিলে ভালো হবে এটা বলছে। 용돈을 드리는 게 어때요? বলছে ইয়ং দনুন থুরিনুন গে অতে অর্থাৎ
বলতে পারেন যে টাকা দিলে কেমন হয়, ঠিক আছে? বিষয়টা বলছে যে আপনি যদি পকেট মানি বা টাকা দেন তাহলে কেমন হয়, এই বিষয়টা বলছে। তাহলে এখানে কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আশা করি বুঝতে আর বাকি নাই। মূলত যেহেতু জন্মদিন বলছে বা জন্ম দিনের বিষয়ে আসলে উপহারের বিষয়টা আসে, সেই জন্য উত্তরটা হবে 3 নম্বর অপশন। এগুলো বিষয় আর কি বুঝে নিতে হবে, বাকি কোনোটাই হয় না। জন্মদিনের তারিখ সম্পর্কেও না, শপিং সম্পর্কেও না, আসলে শপিং এর দিকে গেছে কথাটা, বাট শপিং সম্পর্কে না, মূল শব্দ হচ্ছে উপহার সম্পর্কে। আর লিঙ্গ তো এটা তো আর আগে না। এরপরে আমরা চলে যাব 2 থেকে 3 নম্বর থামুল পরবর্তী উদ্ঘোষণী ইঅজিন অর্থাৎ ইয়জিন মাল্য অর্থাৎ নিম্নলিখিত কথা দ্বারা খাজাং সবচাইতে আলবাজু সঠিক অসল বিষয়টি প্রশিক্ষক বাছাই করুন। তো চারটা অপশনে আগে আমরা একটু বাংলা করে নেওয়ার চেষ্টা করি। তো প্রথমে যেটা বলছে নে হ্যাঁ ছদ আমিও সোদে হ্যাঁ জুসে অর্থাৎ আমন্ত্রণ করেছি করে দিয়েছি এটা বলছে। নে হ্যাঁ ছদ আমিও মান্নাগো শিক্ষয় অর্থাৎ দেখা করতে চাই আনিও না। ঝাং এখানে ঝাং নিয়ে শিখজাংউন অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান ইয়ং হ্যায় ব্যবহার করি। আনিও না ইবনি এইবারই সৌমিয়েয় অর্থাৎ এইবারই প্রথম না এইবারই প্রথম। তো আমরা এখন মূলত কোশ্চেনটা শোনার চেষ্টা করি, দেখি আমাদের জন্য লিসেনিং এ কি শোনায় তারা, ঠিক আছে? তো খেয়াল করবেন, ছোট কোশ্চেন বলবে সেটা থেকে উত্তর বাছাই করতে হবে। তো খেয়াল করেন আসলে কি বলে 2 নম্বরের জন্য। 2번부터 3번까지 다음을 듣고 이어지는 말로 가장 알맞은 것을 고르십시오. 2번 한국에서 장례식에 가봤어요? বলছে হানগুগে, এখানে বলছে হানগুগে কোরিয়াতে ঝাং নিয়ে শিগে অর্থাৎ অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে খাবো আছে গিয়ে দেখেছেন। ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে আসলে কোরিয়াতে আপনি যে অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠান হয় এরকম কোন অনুষ্ঠানে গিয়ে দেখেছেন, সেক্ষেত্রে আপনি কি উত্তর দিবেন? 1 নম্বরে হ্যাঁ আমিও আমন্ত্রণ করেছি বা করে দিয়েছি, জুদা মানে দেয়া, তো এটা হয় না। হচ্ছে হ্যাঁ আমিও দেখা করেছি, এটা কারোর সাথে দেখা করা, অনুষ্ঠানে না। এবার বলছে না অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান ব্যবহার করি, এটাও হবে না। আনিও না ইবন এইবারই শ্রমে এইবারই প্রথম না। যদি জিজ্ঞাসা করলো আপনি কি অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে গেছেন বা দেখেছেন, তখন আপনি বলছেন না এইবারই প্রথম। তাহলে উত্তর কিন্তু 4 নম্বর অপশনই হচ্ছে। আশা করি এটা বুঝে গেছেন, ছোট্ট একটা কোশ্চিন। তো এটার ক্ষেত্রে মূলত আপনারা দেখবেন যে পরবর্তীতে কি বলে আসলে। পরবর্তী যে কোশ্চেনটা আছে 3 নাম্বার, এটাতে বলা হয়েছে, বলছে ঝহাগো খাচ্ছি খাইও, ঝহাগো খাচ্ছি খাইও মানে আমার সাথে একসাথে যাবে। তা বলছে ঝেগা আমি মঞ্জ প্রথমে খাত্তা অর্থাৎ গিয়ে ওলকেও আসবো, আমি প্রথমে গিয়ে আসবো। থংনিয়া দুরি সহকর্মী মানি বেশি সামসক হ্যাসয়, এই সামসক খাতা মানে কি অংশগ্রহণ করা, ঠিক আছে? তাহলে বেশি অংশগ্রহণ করেছিল, ঠিক আছে? সামসক খাদা মানে অংশগ্রহণ করা। তারপর হচ্ছে থাং ইয়ন হি, থাং ইয়ন হি অর্থাৎ অবশ্যই, থাং ইয়ন হি শব্দ অর্থ অবশ্যই, খাস গিয়ে সুকা হেয়া জিও অর্থাৎ অভিনন্দন করতেই হবে, তাই না? সত্যি গিয়ে অভিনন্দন করতেই হবে এরকমটা বিষয় বলছে। তো আমরা একটু লিসেনিংটা শোনার চেষ্টা করি কি বলে, খেয়াল করেন 1. লিসেনিং। তার আগে আমরা যে 2 নম্বর কোশ্চেন সলভ করলাম সেটা 4টা অপশন বলবে, সেগুলো আমি একটু লিসেনিং সাথে মিলাই তারপরে 3 নম্বর কোশ্চেন সলভ করব। 네, 저도 초대해 주세요. 2. 네, 저도 만나고 싶어요. 3. 아니요, 장례식장을 이용해요. 4. 아니요, 이번이 처음이에요. এবার বলবে আমাদের 3 নম্বর কোশ্চেনের যে লিসেনিংটা সেটা একটু শোনার চেষ্টা করি। 3번 아궁 씨, 이번 주 일요일이 제 বলছে আগুন সাহেব ইবন চুইরিয়েরি এবার এই সপ্তাহের রবিবারে 결혼식인데 হচ্ছে যে আমার কিরণ শিকিন্দে অর্থাৎ আমার বিবাহ অনুষ্ঠান। 올 수 있어요? বলছো আসতে পারবেন, বিষয়টা বলছে ধরেন আপনাকে বললাম যে আগামী সপ্তাহের রবিবারে আমার বিবাহ অনুষ্ঠান, আপনি কি আসতে পারবেন? তো আপনি কি উত্তর দেবেন? যে জ হাগো আমি একসাথে খাচ্ছি, একসাথে খাইয়ে যাবো, খাচ্ছি খাইও অর্থাৎ আমরা একসাথে যাবো বা আমার সাথে একসাথে যাবো, এই বিষয়টা বলছে। তাহলে এটাও কিন্তু হয় না। পরবর্তীতে যদি যাই ঝেগা আমি মঞ্জ প্রথমে খাত্তা ওলকেও গিয়ে আসবে, এটাও কিন্তু হয় না। তা বলছে থংগা দুরি সহকর্মী মানি বেশি সামসা খেসে অংশগ্রহণ করেছিল, এটা কি হয়? এটা হয় না। হচ্ছে থাং ইয়ান হি অবশ্যই খাস গিয়ে সুকা হেয়া জি অর্থাৎ অভিনন্দন জানিয়ে বা জানাবো।
অবশ্যই গিয়ে অভিনন্দন জানাবো। আপনি অবশ্যই আসতে পারবেন? তখন বলছে যে হ্যাঁ অবশ্যই গিয়ে আপনাকে অভিনন্দন জানাবো। এর উত্তর কিন্তু ৪ নম্বর অপশনই হয়। তো এটা লিসেনিং এ আসলে ৪টা অপশন শোনাবে। আমরা ৪টা অপশন শুনি। 1. 저하고 같이 가요. 2. 제가 먼저 갔다 올게요. 3. 동료들이 많이 참석했어요. 4. 당연히 가서 축하해야지요. এবার মূলত ৪ নম্বর যে কোশ্চেনটা আছে এটা মূলত বলবে। তো ৪ নম্বর কোশ্চেনটা কি সম্পর্কিত? থাউম ঝুম পরবর্তী ঝুম মধ্যে থুরুন নেই ঘোষণার বিষয়ের সাথে খাতুন মিল ঘোষণ বিষয়টি মৌসুমিকা কি? তো তার আগে ৪টা অপশনে একটু বাংলা করে নেওয়ার চেষ্টা করি, তারপরে আমরা লিসেনিংটা শুনবো। বলছি ইয়া জানুন মহিলাটা আগে শিশু জন্মূল্য উপহারে হোসুল কাপড় সাসুমিদা কি নিয়েছে? নাম জানুন পুরুষটা বলছে দোলজানছি অর্থাৎ বলতে পারেন দোলজানছি শব্দের অর্থ কি? প্রথমতম জন্মদিনে সুন্মুল উপহার ঝুনবিহার সুন্নিদা প্রস্তুত করেছে। নাম জানুন পুরুষটা থইয়ইরে শনিবারে মূলত থলজানছি অর্থাৎ প্রথমতম জন্মদিনে মদ খামনিদা অর্থাৎ যেতে পারবে না। ইয়া জানুন মহিলাটার নাম যাওয়া পুরুষ এর সাথে খাচ্ছি মানে সাথে পুরুষের সাথে সন্মুল উপহার ছাড়াও কিনতে খালকমনিদা যাবে অর্থাৎ মহিলাটা পুরুষের সাথে আর কি পুরুষ মূলত যে উপহার দেবে সেই উপহারটা কিনতে যাবে অর্থাৎ পুরুষের সাথে, এটা বলতে চাইছে। তো আমরা লিসেনিং এ শুনবো যে আসলে কি বলে, খেয়াল করেন। 4번부터 5번까지 다음 중 들은 내용과 같은 것은 무엇입니까? 4번 이번 주 토요일에 이번 주 토요일에 এই সপ্তাহ শনিবারে 진수 씨 아기 돌잔치에 বলছে জিনসু শিয়াগি জিনসু সাহেবের বাচ্চা থলজানছিয়ে অর্থাৎ প্রথমতম জন্মদিনে 갔지요. কাজিও যাবেন তাই না? 선물은 샀어요. সনমুরুন ছাত্র উপহার কিনেছেন? 네, 아기 옷을 샀어요. 네 হ্যাঁ আগে ওসুল ছাত্র শিশুর পোশাক কিনেছি। 푸엉 씨는요? ফুয়াং শিনুন ফুয়াং সাহেব আপনি? 그동안 일이 많아서 কুথঙ্গান অর্থাৎ এরই মধ্যে এরই মানাস কাজ বেশি হওয়ার কারণে 아직 못 샀어요. হচ্ছে আজিক আজিক মানে এখনো হ্যাঁ মো ছাত্র কিনতে পারিনি। 퇴근 후에 사러 가야겠어요. হচ্ছে থয়েগুন হয়ে কাজ শেষ ছুটির পরে স্যার গিয়ে হ্যাঁ হচ্ছে কিনতে বলতে পারো কিনতে খাইয়া গেছ যেতেই হবে খাইয়া গেছ গের দ্বারা বহু বচন ইয়া দ্বারা আর কি করতে হবে বাধ্যতামূলক বোঝায় ইয়া দ্বারা আর গের দ্বারা ফিচার অর্থ প্রকাশ করে হ্যাঁ বলতো কিনতে যেতে হবে এই বিষয়টা বলছে। তাহলে এখন আমরা এই যে কতটুকু শুনলাম গল্পটা শুনলাম এখান থেকে আসলে আমরা কি বুঝলাম উত্তরটা আসলে কোনটা হতে পারে? ১ নম্বর বলা হয়েছে মহিলাটাকে শিশুর উপহার সম্মূল্য উপহারের আর কি কাপড় কিনেছে, মহিলাটা কি কিনেছে এটা বিষয় বলছে? না এটা কিন্তু না। পরবর্তীতে পুরুষটা দোলজানছির উপহার ঝুমবি হাসুমিদা প্রস্তুত করেছে, এটাই তো উত্তর হয়। পুরুষটা কিন্তু প্রস্তুত করছে আর মহিলাটা কি? মহিলাটা মূলত তার কি হয়েছে সে মূলত আর কি সময় পায়নি, তার এখনো কাজে ব্যস্ততার কারণে এখনো কিনেনি, কিন্তু পুরুষটা কিন্তু অলরেডি কিনছে প্রস্তুত করছে, যার কারণে এখানে কিন্তু উত্তর হচ্ছে আমাদের ৬ নম্বর অপশন। আমাদের উত্তর হচ্ছে ২ নম্বর অপশন। ৩ নম্বর বলছে আর কি পুরুষটা শনিবারে আর কি দোলজানছিয়ে যাবে না, সে কিন্তু যাবে, তার মানে এটা হয় না। এরপরে বলছে দেখেন মহিলাটা আর কি পুরুষটার সাথে একসাথে কিনতে যাবে, এটাও কিন্তু না। তাহলে আমাদের উত্তর কিন্তু ওই ২ নম্বর অপশনই হলো। এর পরবর্তীতে আমরা ৫ নম্বর কোশ্চেনে বলছি ইয়জানুন মহিলাটার নাম জায়গে স পুরুষকে কজুল ফুল বা পুরুষের থেকে ফুল ফাদা সুন্নিদা গ্রহণ করেছে বা পেয়েছে। নাম জানুন পুরুষটা সন চ্যাং নিমকে অর্থাৎ শিক্ষককে কজুল ফুল বলছে থুরি রিয়োগা হামনিদা অর্থাৎ দিতে চায় বা ফুল দিবে এটা আর কি বলতে হয়। তারপরে নাম জানুন পুরুষটা সুসুং উই নারে অর্থাৎ সুসুং মানে কি শিক্ষক, নাল মানে দিন দিবস, শিক্ষক দিবস সম্পর্কে থুর ফাসো অর্থাৎ মূলত জানিয়ে দিছে, এটা বলতে পারেন যে শিক্ষক দিবস সম্পর্কে আর কি এটা কি করছে মূলত পুরুষ শিক্ষক দিবস সম্পর্কে শুনেছে। থুল শব্দ তো শোনা বা শুনে দেখেছে। ইয়ে জানুন মহিলাটা ঝিনচু শিয়েগে অর্থাৎ ঝিনচু সাহেবকে বলছে মাউমুল ছনহাগর শিফ হামনিদা, যেটার অর্থ বোঝায় যে আসলে বলতে পারেন মহিলাটা ঝিনচু সাহেবের মনের অবস্থা জানতে চায়। হ্যাঁ এই যে ঝিনচু সেই এগে আচ্ছা ঝিনচু সাহেবের মাউ মানে মন মাউমুল মনের
বলছে 전하고 싶어합니다 অর্থাৎ অবস্থাটা জানতে চায়, মনের বিষয়টা জানতে চায়, এই বিষয়টা বলছে। তাহলে আমরা একটু লিসেনিংটা শুনি কি বলে। 5번. 유진 씨, 꽃 선물 받았어요? ইউজিন 씨 꽃 선물 받았어. ইউজিন সাহেব 꽃 মানে ফুল, 선물 মানে উপহার, 받았어 গ্রুপ পেয়েছেন? 아니요. আনিও না মানে পাইনি। 고등학교 선생님께 বলছে 고등학교 অর্থাৎ উচ্চ বিদ্যালয়ের 선생님께 অর্থাৎ শিক্ষককে, 드리려고 드리려고 샀어요. 샀어요 কিনেছি মানে দিতে কিনেছি, মানে উচ্চ বিদ্যালয়ের শিক্ষককে আর কি দিতে কিনেছি, এই বিষয়টা বলছে। 오늘이 스승의 날이거든요. বলছে 오늘이 আজকে 스승의 날이거든요, 아জকে শিক্ষক দিবস তাই। 선생님께 감사의 마음을 전하는 날. বলছে 선생님께 শিক্ষককে 감사의 অর্থাৎ অভিনন্দন জানিয়ে মাউল মন ছড়ানোর নাল অর্থাৎ মনের যে প্রকাশ, মনের যে আর কি বিষয়গুলো প্রকাশ সেইটা আর কি জানাবে, ঠিক আছে। এই বিষয়টা বলছে যে মূলত শিক্ষককে অভিনন্দন দিয়ে মনের ইচ্ছা প্রকাশের আর কি দিন, এটা বলতে পারেন। 맞지요? বলছে মাজিও তাই না। 진수 씨가 말해줬어요. আচ্ছা জিনসু শিগা বলছে মারে জোয়াসয় অর্থাৎ জিনসু সাহেবের থেকে শুনেছিলাম আর কি, এটা বলছে। হ্যাঁ, যে জিনসু সাহেবের থেকে এটা শুনেছিলাম, বলছে যে এটা আসলে শিক্ষককে আর কি দিয়ে মূলত মনের যে একটা ইচ্ছা সেটা প্রকাশের আর কি দিন, এটা একটা, এটা মূলত বলেছে। এইটার আলোকে আমরা আসলে উত্তরটা কোনটা বাছাই করতে পারি। তো দেখেন 1 নম্বর অপশন কি বলছে যে আসলে মহিলাটা পুরুষকে আর কি ফুল পেয়েছে, তাহলে এই মহিলাটা পুরুষের থেকে ফুল পাইছে, এটা কিন্তু না। তা বলছে নাম জানেন পুরুষটা যে সনসাংনিমকে শিক্ষককে ফুল আর কি দিতে চায়, আসলে পুরুষটা আর কি শিক্ষককে ফুল দিতে চায়। আমরা কি দেখলাম একটু যদি খেয়াল করেন, আমরা কিন্তু মহিলাটার ক্ষেত্রে দেখছি যে আসলে সে কিন্তু শিক্ষককে ফুল দিচ্ছে, তাহলে এটা হচ্ছে না 2 নম্বর। 3 নম্বরে যদি আমরা যাই, তো 3 নম্বরে কি হচ্ছে, সেখানে বলছে নাম জান পুরুষটা সুসুমুই নারে শিক্ষক দিবসে থেয়া সম্পর্কে থুরো পাসা শুনেছিল। হ্যাঁ, এটাই তো সঠিক, সে শুনেছিল। সে কার থেকে শুনেছিল? জিনসু সাহেবের থেকে শুনেছিল যে আসলে এই শিক্ষক দিবসে মূলত শিক্ষককে আর কি ওই ফুল দেওয়া হয় এবং কি করা হয়, মনের যে ইচ্ছা বা সেটা আর কি প্রকাশ করা হয়, এই বিষয়টা বলছে। এটা জিনসু সাহেবের কাছ থেকে সে শুনেছিল। তারপরে উত্তর কিন্তু 3 নম্বর। ইয়া জানুন মহিলাটা জিনসু শিখে জিনসু সাহেবের থেকে মাও বলে যে এই যে মনে জনহা অর্থাৎ মনের অবস্থা গো শিফা হামনিদা অর্থাৎ জানতে চায়, এটা কিন্তু না। তাহলে উত্তর কিন্তু আমাদের 3 নম্বর অপশনই থেকে গেল, ঠিক আছে। তাহলে আশা করি বুঝে গেছেন যে আমরা মূলত আজকে 27 নম্বর অধ্যায়ের যে লিসেনিং এর অংশগুলো ছিল, কোশ্চেন গুলো, সেগুলো একটু দেখার চেষ্টা করলাম, যদিও কোশ্চেন গুলো একটু বড় বড় ছিল। তারপরে যেহেতু শেষ দিকে আর কি প্রথম যে বইটা, সেই বইয়ের শেষ দিকে অবশ্যই একটু কোশ্চেন বড় বড় হবে। এতদিন আপনারা অনেক অধ্যায়গুলো পড়লেন, তো সবগুলোই যদি ছোট ছোট হয় তাহলে আপনারা কি শিখলেন। তো একটু ধৈর্য সহকারে আর কি একটু পিছনে টেনে হলেও আর কি, যদি প্রথমবারে বুঝতে না পারেন একটু পিছনে টেনে আরেকবার দেখে নেবেন, তাহলে ক্লাসটা আশা করি বুঝতে পারবেন এবং ক্লাস সম্পর্কে যথেষ্ট একটা ধারণা হবে। তো আমি আর কথা বাড়াতে চাচ্ছি না, আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।